এক বোন প্রশ্ন করেছেন যে ভ্রু প্লাগ করা বৈধ হবে কি না। যে ভ্রু প্লাগ এটা বৈধ হবে কি না। আমার স্বামী ভ্রু প্লাগ করাটা পছন্দ করে, সেক্ষেত্রে আমি কি করব। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন যে শরীরের কোনো চুল বা পশমে এটা ফেলে দেওয়া সৌন্দর্য বাড়ানোর জন্য, এটা অভিশপ্তের কাজ। এটা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যালাউ করেন নাই, অপছন্দ করেছেন। এটা তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তো সেক্ষেত্রে ভ্রু প্লাগ আপনার স্বামী বা কেন আপনাকে করতে বলবে, যে এটা ইসলাম সম্মত নয়। ইসলাম সম্মত নয় এমন কাজ আপনার স্বামী কেন করতে বলবে, এটা আপনার স্বামীরও বোঝা উচিত। তিনি হয়তো তাকে বুঝাবেন যে এটা ইসলাম নিষেধ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অভিশপ্তদের কাজ বলেছেন, এই কাজটা করা ঠিক না। তবে অবাঞ্ছিত কিছু পশম আছে যেগুলো হয়তো অনেকের, যেটা স্বাভাবিক পশম না, এরকম কিছু অবাঞ্ছিত জায়গায় এগুলো তুলে ফেলা, এটা বৈধ হবে। কিন্তু ভ্রু প্লাগ করা, ভ্রু চিকুন করার জন্য এটা বৈধ হবে না। এরপরে আর একটা প্রশ্ন করেছেন বোন, সেটা হচ্ছে যে আমরা যে বোরকা পরি তখন আমাদের হাত বের হয়ে থাকে, হাতে অনেক সময় আংটি থাকে, সেই আংটি পুরুষদের নজরে পড়ে, এটা কি গুনার কাজ হবে? এক্ষেত্রে জবাব হচ্ছে যে না, গুনার কাজ হবে না। আপনার হাত যদি অন্য পুরুষে দেখে, সেক্ষেত্রে এটা গুনাহের কাজ হবে না। আংটি দেখলেও সমস্যা নাই, তবে ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম। ঢেকে রাখাটা হচ্ছে উত্তম, দেখলে গুনাহ হবে না। যেহেতু এরকম হাদিসে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদের হাত দেখেছেন, বোরকা পরার পরে মেয়েদের হাত দেখেছেন এবং বলেছেন যে তোমার হাত এরকম পুরুষের মতো কেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা মেহেদি পরবে, হাতে মেহেদি লাগাবে, হাতে মেহেদি লাগাবে, এরকম হাদিসে আছে। তো সেহেতু হাত দেখলে এটা গুনাহের কাজ হবে বলে মনে হয় না, তবে ঢেকে রাখাটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।